ভাইফোঁটা দেয় প্রত্যেক বছরই 5 ভাইদের। আর আমার যে ননদ আছে সে হচ্ছে তাদের বাড়িতে হচ্ছে ভাইফোঁটা নেই, নিয়মটা নেই, তাই জন্য ও দিতে পারে না। আর এটা হচ্ছে পিসি শাশুড়ি মেয়ে, সম্পর্কে আমার বড় হয়, দিদি হয়। তো এই দিদি প্রত্যেক বছর ভাইফোঁটা দেয় ভাইদের ছোটোবেলা থেকেই। এখন দেখো বাজে হচ্ছে সকাল 7টা। দিদি সব কিছু রেডি করে তার ভাইকে ফোঁটা দিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে। সব দাদা ভাইদেরই প্রত্যেকবার একসঙ্গেই বসিয়ে 5 জনকে পরপর দেয়, বড় থেকে ছোট। তো এইবারে দেখো তোমাদের দাদা ভাই একটু কাজ আছে, তার জন্য দেখো আগে আগে দিয়ে দিচ্ছে, তোমাদের দাদা ভাই কাজে যাবে তার জন্য। এবার আর একসাথে দেওয়া হলো না। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একবারই প্রণাম করে, তো করে না বিফুললে ওই একবারই প্রণাম করি। ওই যে জন্মদিন যে 15 দিনকে তো ওই একবারই তৈরি করে না। ওটা দেখাও গেঞ্জিটা, বলো দিদি দিয়েছে, দিদি দিয়েছে বলো সঙ্গে সঙ্গে পরে নিলাম। সেটা দেখতেই পাচ্ছে ভিডিওতে। না ঠিক আছে, ভালো লাগছে বাবা, হিরো লাগছে একদম। কি খাবি বাবা? তো দেখো এই গেঞ্জিটা দিদি দিল, তো দেখো সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই পরেও ফেললো। তো নতুনত্ব যা কিছু আছে ওর কাছে, নতুন জিনিস যা কিছু থাকে, যে যখন দেয় আর কি তখন ও পরে ফেলে। ও নিজে কিনলেও সেটা পরেই ফেলে। মানে ছেলেরা এরকম হয় নাকি আমি ঠিক জানি না। ও বলে যে পুষে রাখবো নাকি, পরবো না তো কি করব, এরকম আর কি ব্যাপার। তো দেখো তাই জন্য পরে ফেললো, এটা পরেই আজকে কাজে যাবে। ফোটা ফোটা হয়ে গেল, দেখি সব ভালো লাগে। গেঞ্জিটা ওইটা আমার বিরক্ত লাগে। এটা বোঝা যায় নাকি চট করে? বললাম না ভাজের এখানে থাকবে, হাতার এখানে। ও অত বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জির হাতাটার মধ্যে একটা দাগ পড়েছে আর কি, সাদা কালারটার মধ্যে। তো দিদি সেটাই বলছে যে দেখ সবই ভালো হলো, এই গেঞ্জিটা এরকম দাগ পড়ে গেছে, দিদি আর কি খেয়াল করেনি কেনার সময়। তো বলেছিল যে চেঞ্জ করে দেবে, দিদি বলেছে আরেকবার যাবো গিয়ে চেঞ্জ করে নেবো। তো তোমাদের দাদাভাই বললো না আর যেতে হবে না, এটা অতটা বোঝা যাবে না, তার জন্য আর চেঞ্জ করতে হবে না, গেঞ্জিটা থাক আমি নিয়ে নেবো, ওখানে সবাইকে দিতে হবে না, এটা আমি নিয়ে নেবো। তো তোমাদের দাদাভাইকেই ফার্স্ট দেখিয়েছে আর কি। তো ও বললো আমি এটা নিয়ে নেবো, তোরা চেঞ্জ করতে হবে না, তাই জন্য ওই নিয়েছে। তো দিদি সেটাই বলছে আর কি ভালো লাগছে না, আমি চেঞ্জ করলেই ভালো হতো। তো আমি বললাম না না অতটা বোঝা যাচ্ছে না, থাক বেকার বেকার আর চেঞ্জ করে লাভ নেই। তো এই দেখো আমরাও বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই আজকে সাইকেল করে আমাদের দুজনকে দিয়ে আসছে আমাদের বাড়িতে। এই ফার্স্ট টাইম যাচ্ছি সাইকেল করে বাড়িতে। তো আমার মেয়ে দেখো সামনে ওই রডটার মধ্যে দাঁড়িয়ে ছিল, আমি পিছনে বসে বসে যাচ্ছিলাম। তো একটুখানি পাটা ব্যথা হয়েছে, তোমাদের দাদাভাই বললো যে চলো হেঁটে হেঁটে একটুখানি যাই, তারপর আবার সাইকেলে উঠবো। তো গেলাম তারপরে। তো দেখো এখন আমি বাড়িতে পৌঁছে গেছি, গিয়েই রান্না শুরু করে দিয়েছি। তো মাংস রান্না করছি এখন, কারণ তোমরা জানো আমার মায়ের শরীর খারাপ, তাই জন্য আমাকে রান্না করতে হচ্ছে। একা হাতে ফোনটা ধরেছি, ওই জন্য ভালো মতো ভিডিওটা করতে পারছি না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই দেখো আমি এখন রান্নাবান্না সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে সবার ফার্স্ট মায়ের পুজো দিলাম, আমাদের মা কালীর পুজো দিলাম। দিয়ে দেখো এখন ভাইফোঁটা দেওয়ার জন্য সব কিছু জোগাড় করছি, ওই যে চন্দন বাটছি আমি। তো এই দেখো মোড়ের মেয়েটা দুষ্টু করেই যাচ্ছে, দুই বোন আর কি দুষ্টুমির মানে আর কি শেষ সীমায় পৌঁছে গেছে আর কি, দুষ্টুমি করেই যাচ্ছে। তো এই দেখো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার খালি ফোঁটা দেওয়ার অপেক্ষা। তো এই যে আমাদের মা কালী, তোমরা আগেও দেখেছো, আবারও দর্শন করালাম তোমাদেরকে মায়ের। তো ভাইফোঁটা দিনে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, সেটা হচ্ছে প্রদীপের আলোতে আমার চুল পুড়ে গেছিলো আর কি, চুলে আগুন ধরে গেছিলো। মানে একটা কিছু তুলতে যাচ্ছিলাম, আমি সামনে যে প্রদীপটা ছিল আমি অতটা খেয়াল করিনি, আর চুলের মধ্যে আগুন লেগে গেছে। আমি তো তাও খেয়াল করিনি, আর আমার ভাই খেয়াল করে চুলের থেকে আগুনটা নিভিয়েছে আর কি। ভাইফোঁটার দিনে ভাই আমার জীবনটা বাঁচালো, ভাই যদি না দেখতো সেদিন যে কি অবস্থা হতো। ভাই যখন দেখে বললো যে আগুন আগুন, ভাই নেভাতে গেলো, তখনই আমি বুঝলাম যে আমার চুলের মধ্যে আগুন ধরে গেছে। মানে আমি বুঝতেই পারিনি যে এরকম একটা ব্যাপার হতে পারে। বা যাই হোক কিছু করার নেই, সেদিনকে অনেক জোরদার বেঁচে গেছি। হয়তো আমাদের মা কালীর অনেক কৃপা ছিল, তাই জন্যই বেঁচে গেছি।
তো দেখো বন্ধুরা, ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছি। তো আমার বোন এক হাতে ভিডিও করছিল আর হাতে শঙ্খটা পোয়াচ্ছিল, তো শঙ্খটা ঠিকঠাকভাবে বাজছিল না বলে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। তো আমার ভাই না মিষ্টি অতটা পছন্দ করে না, মানে ভাই বলতে কি, আমরা 3 ভাই বোনের একজনও মিষ্টি অতটা পছন্দ করি না। তাই জন্য দেখো ভাইকে সবগুলো থেকে একটু একটু করে মিষ্টি ভেঙে দিচ্ছি। ভাই পুরোটা এখন খাবে না, তাই জন্য বললো যে একটু একটু করে ভেঙে ভেঙে দে, তাই জন্য একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছি।